আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে শেয়ার করব খুব সহজে একটি সিম্পল জামা, আনারকলি জামার বডির পার্ট কিভাবে ডিজাইন করতে হয়। তো এটা হচ্ছে একটা টিকটকের মধ্যে একটা আপু বলেছিল, রিকোয়েস্ট ভিডিও, এটা আমাকে বলেছিল যে ফুল ভিডিওটা দিতে, তার জন্য আমি এটা বানিয়েছি। সো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তো ফার্স্টে আমি এখানে পানগলা কাটিং করে নিয়েছি। আমি জামার বডির যে সামনের পার্টটা আছে সেটাকে আমি আলাদাভাবে কাটিং করে তারপরে হচ্ছে সামনের পার্টটি কাটিং করে নিয়েছি। এখন হচ্ছে যে পানগলার যে মেন মাঝখানের যে কোণাটা আছে সেই কোণাটা থেকে এক সাইড থেকে আমি একটা পাশাপাশি শেপ করে নিয়েছি, সেই শেপ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। দেখুন, তো এক সাইড দিয়ে কাটিং করে নিচ্ছি। কাটিং করে নিয়ে তারপরে হচ্ছে এখানে আমি প্রিন্টের কাপড় জয়েন করব। যেহেতু এটা হচ্ছে এক কালারের কাপড়, তো বডির পার্টের মধ্যে দেখলে তেমন একটা সুন্দর দেখাবে না, তাই এর জন্য আমি এটা হচ্ছে আমি বডির এক সাইডে যে কাপড়টা কাটিং করেছিলাম সেই কাপড়টা অন্যরকম প্রিন্টের মধ্যে রেখে তারপরে আমি সেলাই করে নেব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে জামাটি সেলাই করেছি। তো এখন হচ্ছে আমি যে এক সাইডে যে কাপড়টি লাগাবো সেই কাপড়টি ফার্স্টে আমি বডির মেজারমেন্ট অনুযায়ী সম্পূর্ণ চারিদিকে কাটিং করে নিয়েছি। এটা হচ্ছে নিচের সাইড হবে রাউন্ড জামার মতো, উপরের সাইড হবে কোনাকুনি আনারকলি জামা। তো ফার্স্টে আমি বডির পার্টের যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি। তারপরে হচ্ছে পানগলার যে শেপটা আছে সেই শেপটাকে আমি সেই শেপ অনুযায়ী কাটিং করে নিয়েছি। আর এখানে হচ্ছে একটা টুকরো শুধু কাপড় থাকবে, এখানে এক বাসও থাকবে না, কোনো বাস থাকবে না, শুধুমাত্র একটা টুকরো থাকবে। তো এটা আমি কাটিং করে নিয়েছি। কাটিং করে নিয়ে তারপরে হচ্ছে এটাকে আমি সোজা পাশে মেলে নিয়েছি। তারপরে যে কালার কাপড়টা আছে সেটাকে আমি সম্পূর্ণ মেলে নিয়ে এই তো এরকম হবে। তো তারপর আমি এটার মধ্যে পাইপিং লাগাবো, লেস লাগাবো, লেস লাগিয়ে তারপরে আমি ফাইনাল লুকটা দিব। তো ফার্স্ট আমি পাইপিং লাগানোর জন্য প্রিন্টের কাপড়টা আগে কেটে নিচ্ছি। প্রিন্টের কাপড় দিয়ে এক কালারের কাপড়ের মধ্যে যে পাইপিং লাগিয়ে নেব। তো তার জন্য আমি আড়াআড়িভাবে প্রিন্টের কাপড় কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপরে হচ্ছে এক কালারের যে কাপড়টা আছে সেই কাপড়টার মধ্যে ওই কাপড়টাকে আমি উল্টো পাশে রেখেছি। উল্টো পাশে রেখে আমি পাইপিংটাকে আগে সেলাই করে নিচ্ছি। উল্টো পাশ থেকে সেলাই করে আমি সোজা পাশে এনে তারপরে জয়েন করে নেব। তো এক সাইড থেকে আমি সুন্দরভাবে শেপ করে যে রাউন্ড শেপটা আছে সেই শেপটা করে আমি সেলাইটা করে নিচ্ছি। আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে সেলাইটা করেছি। আর আজকের মতো এই পর্যন্ত একটা অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দিবেন। আমি আমার পেজের লিংক কমেন্ট বক্সে দিয়ে দেবো, আশা করি চেক আউট করে আসবেন। তো এই তো দেখুন আমি পাইপিং লাগিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে প্রিন্টের যে সাইডটা আছে সেটার মধ্যে সেটাও আমি ফার্স্টে পাইপিং লাগিয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে তার উপর দিয়ে লেস লাগিয়ে নিয়েছি সিম্পল করে। তো লেস লাগিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি পানগলার যে শেপ আছে সেই শেপ অনুযায়ী আমি এখন জয়েন করে নিচ্ছি, সেলাই করে নিচ্ছি। এই তো আমি যে পাইপিং লাগিয়েছিলাম সেই সেলাইয়ের উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে জয়েন করে নিয়েছি। জয়েন করে নেওয়ার পরে তো হচ্ছে এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।